ওই বুইরা মহিলা কইতাছে, বৌমা বেশি চিন্তা কইরো না, এ মহিলা বেশি দিন বাঁচত না। যার জ্ঞান যেমন তার কথাবার্তার সাইজও তেমন। এই কথাটা যদি আপনাদেরকে বুঝাইতে চাই তাইলে আমার ছোট্ট একটা কিচ্ছা কাহিনী কইতে হইব। তো আপনারা ভিডিওটা ধাক্কা দেন না, আমি কিচ্ছাটা শুরু করে দিই। তো এক দেশ এক আদিবাসী আছিল, বুঝছেন? আদিবাসীর মা, আদিবাসীর স্ত্রী এবং সে। ঠিক ওই জঙ্গলে এক নতুন দাম্পত্য হানিমুনে ঘুরতে গেছে পর্যটক হিসেবে। তো ঘুরতে গিয়া এই গাছের সাথে বাড়ি লেগা তাদের গাড়ির যে লুকিং গ্লাস ছিল ওইটা ফিরে গেছে গা। তখন এরা আর বলতে পারে না, তো এরা তো বাড়িতে চলে আসছে। তারপরে কি হয়েছে, ওই যে আদিবাসী লোকটা সে জঙ্গলে শিকার করে বেড়াইতো, কাঠ মাঠ কাটটা বেড়াইতো, ওই লোকটা এই আয়নাটা পাইছে। পাওয়ার পরে আয়নাটা যখন সামনে ধরছে, সামনে ধরার পরে ওই আয়নার মধ্যে তার ছবি দেখা যাইতেছে। তো সে কইতেছে, আরে এটাই তো বালা, আমি এই জঙ্গলের মধ্যে একা একা কোনো পুরুষ মানুষ নাই, তো আমার মতন আরেকজন পুরুষ মানুষ পাই গেলাম, তাইলে এখন আমার একটু বল হইল। তো সে কি করছে, এই আয়নাটা পাইয়া খুবই খুশি। সে আয়নাটা নিয়ে যত্ন কইরা বাড়িতে রাইখা দিছে। 2 দিন 1 দিন পরে পরে এই আয়নাটারে লইয়া আজকের মধ্যে যায়া আয়নাটারে দেহে আর আসে আর যত্ন করে আবার থামাইয়া তুরে। তো এই কাহিনীটা এই আদিবাসীর বউ দেখছে। বউ দেখা কইতেছে, কিরি আগে তো এরকম করছে না, কয়দিন যাবত এই লুকায় লুকায় কি দেহে। তো এটা তো পরীক্ষা করার দরকার। তো ওই আদিবাসীর স্ত্রী কি করছে, একদিন যখন আদিবাসী গেছে গাছ কাটতো জঙ্গল, তখন সে গিয়া আয়নাটা বাইর কইরা লাইছে। বাইর কইরা যেই চেহারার সামনে ধরছে, তো আয়নার মধ্যে কি পাইব, যার চেহারা তার চেহারাই তো পাইব। এই মেয়ে দেখা তো টাসকি খেয়ে গেছে গা। কয়ারে দেখছ, হে তো আমারে তো এই মহিলার লগে পরকিয়া করে। এজন্যই তো কয়দিন যাবত দেখতাছি দূরে দূরে যায় আজকের মধ্যে বয়া বয়া কথা গল্প করে। তো এই বিষয়টা কি করছে, রাগে সেতে এই আদিবাসীর স্ত্রী আয়নাটা নিয়ে আদিবাসীর মার দ্বারও নিয়ে দিছে। তো আদিবাসীর মা হইলো আবার একেবারে টনটনা বুইরা। তো আদিবাসীর মার দ্বারও নিয়ে বিচার দিছে, দেখেন আপনার ছেলে এই মেয়ের লগে পরকিয়া করে, এই মহিলার লগে। তো এই বুইরা মহিলা কি করছে, এই আয়নাটা নিয়ে যখন সামনে ধরছে তার ছবিটা ওই আয়নার মাঝে ফুটটা উঠছে। তো এখন ওই বুইরা মহিলা কইতাছে, বৌমা বেশি চিন্তা করো না, এ মহিলা বেশি দিন বাঁচত না। তো এখন দেখেন, যার জ্ঞান যেমন সে তেমনটাই বলবো। তো আসলে আমাদের সমাজে অনেক লোক আছে এরকম, যে নিজের যে মনের যে ভাবটা বা মনের যে কুৎসিত ইয়াটা, এটা কিন্তু নিজের কথাবার্তা আচরণে ফুইটটা ওঠে। তো এই কথার মধ্যে এইটাই লুকায়িত। আপনারা হয়তো আমার এই লাস্টের কথা শুনে হাসতেছেন, কিন্তু এটাই বাস্তব। যার মনে যেটা আর যার জ্ঞান যতটুকু তার কথাও ততটুকু। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার কইরা সবাই দেখার সুযোগ কইরা দেন। আপনারা আমার ভিডিও শেয়ার করেন না কেন, আর ফলো দেন না কেন? আমি কি ফলোর যোগ্য না, লাইক কমেন্টের পাওয়ার যোগ্য না, শেয়ার পাওয়ার যোগ্য না? যদি আমাকে যোগ্য মনে করে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমিও মানুষের পাশে থাকতে চাই, আপনারা জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।